গণিতের মৌলিক ধারণা আজকের পাঠ 4 আজকের পাঠে রয়েছে ভগ্নাংশের প্রকার। এক্ষেত্রে দশমিক ভগ্নাংশ নিয়ে আমি আলাপ করব। দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে সকল প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের হরের স্থলে 10, 100, 1000 ইত্যাদি অর্থাৎ 10-এর গুণিতক হয়, একে দশমিক বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে দশমিক ভগ্নাংশ বলে। এবারে প্রকৃত ভগ্নাংশের বেলায় যেমন 1/10, 1/100 এবং 1/1000 এই তিনটি প্রকৃত ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, সেক্ষেত্রে দাঁড়াবে 1/10 এর মান হবে 1-রে 10 দিয়ে ভাগ দিলে 0.1, 1-রে 100 দিয়ে ভাগ দিলে হবে 0.01 এবং 1/1000কে 1000 দিয়ে ভাগ দিলে হবে 0.001। এবারে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখব দশমিক ভগ্নাংশের গঠন 11/10 এবং 121/100, 1213/1000 এদেরকে যদি আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তখন এদের মান যথাক্রমে হবে প্রথমটির মান 1/1, দ্বিতীয়টির মান হবে 1.21 এবং তৃতীয়টির মান হবে 1.213। এক্ষেত্রে একটু আমরা সাধারণভাবে বুঝতে পারি যে 11-র নিচে 10 আছে, 11কে 10 দিয়ে ভাগ দিলে 1/1 হয়। এক্ষেত্রে 1-এর ডাইনে একটা শূন্য, এই জন্য 1 ঘর বামে পয়েন্ট বা দশমিক বিন্দু। 121 কে 100 দিয়ে ভাগ দিলে এক্ষেত্রে 1-এর ডাইনে 2টি শূন্য আছে, এই কারণে 1 এবং 2 এই 2 ঘর বামে দশমিক হলে তার ভাগফল হবে 1.21 এবং তৃতীয়টি 1213কে 1000 দিয়ে ভাগ দিলে এর ভাজক স্থলে অর্থাৎ হরের স্থলে 1-এর ডাইনে 3টি শূন্য আছে, এই 3 ঘর বামে পয়েন্ট দিলেই এর ভাগফল হবে 1.213। ধন্যবাদ সবাইকে। তোমরা পাঠটি মনোযোগ সহকারে নিজে শিখবে এবং অপরকে যাতে করে এই ভিডিওটি দেখতে পারে সেই জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।